নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর আজকে করব এই যে পাকা চাল কুমড়ো দেখতে পাচ্ছেন, এই পাকা চাল কুমড়ো দিয়ে মাংস রান্না করব আর সঙ্গে কমলি শাক ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি। অনেক দিন থেকেই বাড়ি থেকে বলছিল যে এই চাল কুমড়ো দিয়ে মাংস খাবে, তো আর করা হচ্ছিল না, তাই আজকে চাল কুমড়োটাও পেয়ে গেলাম, ভাবলাম যে আজকেই করিনি। আর যে বড় চাল কুমড়ো, দেখি কাটতে পারি কিনা। বাবারে, এটা হবেই না, এবার কাটি। অনেক কষ্টে ভাগ করে নিয়েছি, এবারে কাটি। পাকা কুমড়ো, তাই এই বুকটা ফেলে দিচ্ছি, কারণ বীজগুলো একেবারে বড় হয়ে গেছে। অর্ধেকটা চাল কুমড়া ছুলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার একটু করে এঁটে দিচ্ছি। এরকম বড় বড় করে কাটলাম। আর চিকেনের মধ্যে এরকম করে চাল কুমড়ো দিলে দারুণ লাগে খেতে। চাল কুমড়োটা কেটে নিলাম, এবার লবণ মাখিয়ে রেখে দেব। আর লবণ মেখে রাখলে কুমড়োর মধ্যে যে জলটা আছে অতিরিক্ত, সেই জলটা বেরিয়ে যাবে। কুমড়োর মধ্যে লবণ মাখিয়ে নিলাম, এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক, তারপর চাল কুমড়োটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে চাল কুমড়োটা ভেজে নেব। চাল কুমড়োটা মেখে রেখেছিলাম লবণ দিয়ে, দেখুন কত জল বেরিয়ে গেছে। এবার এখান থেকে চাল কুমড়োটা তুলে তুলে দিয়ে দিচ্ছি। একবার এর উপরে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ তো দেওয়াই ছিল। চাল কুমড়োটা ভাজা হয়ে থাক, আর এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি। চাল কুমড়ো দিয়ে মাংস, তাই একটু ঝাল ঝাল করবো, তার জন্য শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। উল্টে পাল্টে চাল কুমড়োটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দেবো, আর তেলটা একটু বেশি করেই দেবো। এই তেলেই রান্নাটা হবে, পুরো রান্নাটা। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর কয়েকটা গোলমরিচ, আর হাফ চামচ গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি।
মশলাগুলো বাটতে বাটতে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সব বাটা মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 2 চামচ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ মতো গোটা জিরা বাটা। একটু মিশিয়ে নিলাম। এরপর ধনিয়া বাটা আর হলুদ লবণটা দেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনিয়া বাটা আর স্বাদ মতো লবণ আর হলুদ। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কয়েকটা গোটা রসুন দেবো আর দেবো ধুয়ে রাখা চিকেনটা। চিকেনটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। আর বেশ অনেকটাই চিকেন, আজকে রান্নাটা জমিয়ে করতে হবে। এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে 8-10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এবারে আস্তে আস্তে জাল করে কষিয়ে কষিয়ে এই জলটা শুকিয়ে নেব। আরো 15-20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন চিকেনের মধ্যে যে জলটা বেরিয়েছিল, জলটা কষাতে কষাতে একেবারে শুকিয়ে নিয়েছি। চিকেনটা অনেকটা রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কুমড়োটা দেবো, চাল কুমড়োটা। কুমড়োটা দিলাম। এবার চিকেনের সঙ্গে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। কুমড়োটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকাটা তুলে নেব। চিকেনের সঙ্গে কুমড়োটাও খুব ভালো করে কষে গেছে। এবার ঝোলের জন্য জল দেব। এবারে কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। আর এই ফাঁকে আমি কুমড়ি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। ঝোলটা দিয়ে 7-8 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। বলক উঠে গেছে। এবারে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা, বাটা গরম মশলা। কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে নিচ্ছি।
আর এই সময় উনুনের আঁচটা কমিয়ে দেব। চাল কুমড়ো দিয়ে চিকেন একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কুমড়ো দিয়ে মাংসের ঝোলটা দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এবারে ঝটপট করে শাকটা রান্না করে নিচ্ছি। আর তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা দেবো। একবারে এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার ঢাকা তুলে নিচ্ছি। শাকটা দেখুন রান্না হয়ে জলটা প্রায় শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। পাকা চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস আর সঙ্গে হচ্ছে কচি কমলি শাকের ভাজা। রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।